জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় তারক চিন্তামণি। সকল হরিভক্তের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। হরি বল। জয় গুরুচাঁদ। শ্রী শ্রী হরিলীলামৃত বন্দনা। জয় জয় শান্তি হরি প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী হরিলীলামৃত প্রেমানন্দে হরি হরি বল। তারক চিন্তামণি দেবী প্রেমানন্দে জয় হরি বল। আজ ঠাকুরের বন্দনা মঙ্গলাচরণ পাঠ করার পরে কিছু গান করব, দু একটা গান করার চেষ্টা করব। তবে গান, আজকের গান একটু ভিন্ন ধরনের হবে, ভিন্ন ধরনের। মাতাল রাজ্জাকের একটা গান হবে, হরিসঙ্গীতও হতে পারে। কি হবে এখন আমি নিজেই জানি না, কখন কি হবে। জয় হরিবল। বিধান দাদা জয় হরিবল। দাদা জয় হরিবল, প্রণাম দাদা। জয় হরিবল দাদা। তোমাকে আমারে খোঁজো, আমি আমার মতো আমানুষই খোঁজো। তুমি হয়ে গেছে কাম। তুমি মানুষের বাচ্চা হইয়া তুমি আমানুষের বাচ্চারে খোঁজো কেন? আমি হচ্ছিল ভাবের পাগল, ভাবের না। তোমরা ঠাকুরের ভক্ত, তোমাকে চরণ ছাড়ে রাখবা সবসময়। হরি বলো। জয় গুরুচাঁদ, জয় তারক, জয় তারক, জয় তারক, জয় তারক, জয় তারক। তারক জগতের কল্যাণ। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস। পাঠ করো মনে মনে। শ্রী শ্রী হরিলীলামৃতে 21টা বন্দনা আছে। 21, সরি ভুল বলছি, 23 বার, 23টা। প্রতিদিন অন্তত একটা মানুষের 23 বার বন্দনা পাঠ করা উচিত। জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহোদর, পতিত পাবন হেতু হইলা অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলক চন্দ্র, জয় শ্রীলোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় নাটু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাস করি মোরে করো আত্মসাৎ। জয় তারক। অথ মঙ্গলাচরণ। যে রকম সে খুঁজে সেরকম। না দাদা, এরকম বলতে নাই। হরি বল। হরিচাঁদ চরিত্র সুধা প্রেমের ভান্ডার, আদি অন্ত নাহি যার কলিতে প্রচার। সত্য ত্রেতা দাপরের শেষ হয় কলি, ধন্য কলি যুগ কহে বৈষ্ণব সকলি। 3 যুগ পরে কলি,
যুগে কনিষ্ঠ, কনিষ্ঠ হইয়া হইল সর্বযুগ শ্রেষ্ঠ। এই কলিকালে শ্রী গৌরাঙ্গ অবতার, বর্তমান ক্ষেত্রে দারু ব্রহ্মরূপ। যে যাহারে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। হয় গ্রীব অবতার, কপিল অবতার, অষ্টাবিংশ অবতার পুরাণে প্রচার। মৎস্য কুর্ম বামন বরাহ নর হরি, ভিগুরাম রঘুরাম রাম অবতরী। ঈশ্বরের অংশ কলা সব অবতার, প্রথম পুরুষ অবতার রঘুবর। নন্দের নন্দন হলো গোলকের নাথ, শঙ্করষণ রাম অবতার তার সাথে। সব ঈশ্বরের অংশ পুরাণে নিরখী, বর্তমান দারু ব্রহ্ম অবতার কল্পী। সব অবতার হতে রাম দয়াময়, দারু ব্রহ্ম দয়াময় কৃষ্ণ দয়াময়। পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ, নন্দের নন্দন, সেই নন্দ সুত হলো সচির নন্দন। যে কালে জন্মিল কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম নয়ে, পূর্ণ হলো যে কালে পড়িল যমুনায়। সচি গর্ভে জন্ম লয়ে নাছিলেন পূর্ণ, দীক্ষা প্রাপ্তি পূর্ণ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। তখন হইয়া পূর্ণ সন্ন্যাস করিলে, 48 বর্ষ পরে মিশিলা উৎপলে। সকল হরণ করে তারে বলি হরি, রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি। প্রেম দাতা নিত্যানন্দ তার স্বামী ভরে, হরিকে হরাই সেই হরি ভক্ত দ্বারে। নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গৌর হরি, হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি। এই হরিচাঁদ লীলা সুধার সাগর, তারকেরে কর হরি তাহাতে মকর। এই হরিচাঁদ লীলা সুধার সাগর, এই হরিচাঁদ লীলা সুধার সাগর। সুধার সাগর, সুধা। এই হরি লীলাটা লিখেছে সম্পূর্ণ তারক, আমার তারককর্তা জয়পুরে। আমি ব্যক্তিগত আমার, আমি জানি, আমি বুঝি, আমি মানি, শ্রী শ্রী হরিলীলামৃত ঠাকুরের যে পেজটা সর্বপ্রথম, ওই পেজ থেকে একদম শেষ পেজ অব্দি অমৃত। এটা আমি জানি, আমি মানি। এর ভিতরে যা আছে সে তো আছেই, সব সব অমৃত সুধা সব। এক ছিটিয়ে ফাটা বিন্দু মাত্র জল কওয়ার পানি কেওয়ার যে যাই কোক আমি মানি না, নেই, কিছু নেই, সব মধ্যে অমৃত, সব সব সবটুকু। এখন যে যেমন নিতে পারে, যে যেমন নিতে পারে। তারকের লেখা জীবন্ত হরিলীলামৃত, শ্রী শ্রী হরিলীলামৃত। হরিলীলামৃতের মধ্যে, হরিসঙ্গীতের মধ্যে এমন কিছু নেই। হরিলীলামৃত হরিসঙ্গীতের মধ্যে যা আছে, ওর মধ্যে একটা মানুষের জীবন চলার পথে ভালো মন্দ সব আছে ভিতরে, আর কোনো জায়গা যা লাগে না। মরা তো বাঁচি যেতে পারে, এরকম জিনিস আছে ওর মধ্যে, হরিসঙ্গীতের মধ্যেও আছে। তো এই জিনিসগুলো হচ্ছে বোঝার, বিশ্বাসে সম্পূর্ণ প্রেম ভক্তি। তো আমি একটা মাতাল রাজ্জাকের গান করতে আমি চাচ্ছি, যে মানুষ হইতে গেলে কেমন হওয়া দরকার। মানুষ, আমি তো আকারে মানুষ, কিন্তু সে আমার মধ্যে তো সেই জিনিসগুলোই নেই। মানুষ আসলে যে মানুষ, কেননা হরিচাঁদ ঠাকুর বলেছে, গৌরাঙ্গ মহাপ্রভু, মানুষে আসিয়ে মানুষে মিশিয়ে করিব মানুষ লীলে, সেই তো সময় পাইবে আমায় পুনশ্চ মানুষ হলে। এখন আমি আকারে দেখতে পাচ্ছি একটা মানুষ, কিন্তু পুনশ্চ সঠিক মানুষ না হলে আমি তাকে চিনতে পারবো না।
হরিলামিতে লেখা আছে যে মানুষে আসিয়ে মানুষে মিশিয়ে করিবে মানুষ লিলে, সেই তো সময় পাইবে আমায় পুনশ্চ মানুষ হলে। পুনশ্চ মানুষ যখন হবে তখন তুমি সাধু চিনতে পারবা, গোসাই পাগল চিনতে পারবা কার মধ্যে কি আছে। আমার মতো মানুষ চিনতে পারবে না। অমন মানুষ হইতে চাও, জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও। ইনি কিন্তু একজন মুসলমান ধর্মী, মাতাল রাজ্জাক। তিনি গানে ভাষায় বলেছে কি যে যদি মানুষ হইতে চাও, জাতি ধর্ম ছাইরা দিয়ে সরল দেশে যাও। কেউ একবার মানুষ হয়ে গেলে, পুনশ্চ মানুষ হয়ে গেলে, তখন তার কাছে ওই জাত থাকে না, কে মুসলমান, কে খ্রিস্টান, কে হিন্দু, কে নেথর, কে চামার, কে মুচি, কিছুই থাকে না। কেননা সব তো এক জায়গায় যে একই জিনিস, একই জিনিস, আলাদা কিছু না, আলাদা কিছু না। সরল দেশে যাইতে চাইলে সরলে যাও মিশা। সরল দেশে যাইতে চাইলে সরলে যা মিশা। সরল বাঘে চাইটা খাবে দেহের গরল দস্তার সীসা। সরল দেশের সরল মানুষ করলে তোরে বাও, মাত্র 3 দিনে শুকাইয়া যাবে দেহের কুষ্ঠ গা। অমন মানুষ হইতে চাও, জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও। বিশ্বজিৎ দাদা শ্রীচরণে আমার প্রণাম, জয় হরি বল, গৌর হরি বল। কেমন দাদা ঠাকুর রেখেছে যেমন হরি বলে আছি। তুমি কেমন আছো জানাও, তুমি ভালো আছো? জয় হরি বল, গৌর হরি বল, গোলক পাগলের হুঙ্কার, জয় হরি বল, গৌর হরি বল। ও মনরে ওই দেশে গেলে যাইও মরার স্বভাব লইয়া। বলছে কি ওই দেশে যদি যেতে হয়, মানে ওই দেশে যদি যাইতে ইচ্ছা করে আমার, তবে মরার স্বভাব নিয়ে যেতে হবে। যেটা মানুষ গিলিয়া খায় সব মরাই মিলিয়া। হ্যাঁ দেখেছো, যদি তোমার ওই নিবৃত্তিপুরে যেতে হয় মরার স্বভাব নিয়ে যেতে হবে। মানে জীবন্তে অশ্বিনী ঠাক জীবন্তে মর আছে না গানে হরিসঙ্গীতে, জীবন্তে মরে থাকতে হবে, সবকিছু থেকে মুক্ত থাকতে হবে। সংসারে যদি থাকি সংসার থেকে মুক্ত থাকতে হবে, আবদ্ধে এই মোহে জড়ানো যাবে না। আমি আছি, করছি, কর্তব্য পালন করছি, কিন্তু ওর মধ্যে যদি আমি ডুবে যাই তাহলে হবে। হ্যাঁ হরি বলো। মরার মুখে হীরার দ্বার, তরল পাতের দাও আছে, তরল পাতের দাও। এক পলকে গিলিয়া খায় যেতা মানসির ছাও। অমন মানুষ হইতে চাও, জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও। আল্লাহ রাসূল কৃষ্ণ কালী নামের গৌরব করো, তোমরা নামের গৌরব করো। কোন জাতে মোর সাই নিরঞ্জন, কেউ কি বলতে পারো। দেখেছ, আল্লাহ রাসূল কৃষ্ণ কালী নামের গৌরব করছো, একজন করছি, কিন্তু কোন জাতে ইনি আছে কেউ কি বলতে পারো? বিজয় সরকার বলেছে যে জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, তোমায় বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। একজনই হরি, তাকে বহু মানুষ বহু নামে চেনে, বহু রূপে জানে। তাই বলেছে আল্লাহ রাসূল কৃষ্ণ কালী নামের গৌরব করো, কোন জাতে মোর ওই সাই নিরঞ্জন। কেউ কি বলতে পারো? একজনই ব্যক্তি, ওনার কি ওই ভগবানের তো কোনো জাত থাকে না, জাত আমার মতো পাগল মানুষ করে জাত। গিয়া দেখো খেয়া ঘাটে নদীর কিনারায়, আরে নদীর কিনারায় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব চরে এক নাই। এই যার একটা কলি কি বলেছে, ও মন গিয়া দেখো খেয়া ঘাটে নদীর কিনারায়
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব চড়ছে এক নাই, ওখানে আলাদা নেই। যখন ফেরি পার হও যে কোনো জায়গায়, ওখানে কি আছে এখানে মুসলমান ছাড়া কেউ উঠতে পারবে না, এখানে হিন্দু ছাড়া কেউ উঠতে পারবে না, সব কিন্তু এক জায়গায় ভেড়ে ওখানে। ওরকম সব হরির সৃষ্টি, হরির কাছে সব ভালো, কোনো জাতপাত নেই এখানে, হিংসা নিন্দা। ব্রাহ্মণ চণ্ডাল হাজি গাজি এক নদীর জল খাও। আবার কি বলেছে যে ব্রাহ্মণ চণ্ডাল হাজি গাজি এক নদীর জলই খাও, তোমরা এক নদীর জল খাও। মাতাল রাজ্জাক ডাকে পার হবিকে, ছাইরা দিল না ও অমন, মানুষ হইতে চাও জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও। মাতাল রাজ্জাক ডাকছে পার হবিকে, নৌকা ছেড়ে গেল, তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ, জাতপাত বলে যা। শেষ হয়ে গেছে গানটা এখন। হরি বল, হরি বল, জয় হরি বল। জয় হরিচাঁদ। বাবা এখনই আরেকটা গান করব এই মাতাল রাজ্জাকে, তারপর জানি না আমি কি করব, তবে এখন একটা বলছি। এবারে হরিসঙ্গীত হতে পারে, মহাসংকীর্তন হতে পারে, কি হবে আমি জানি না। সত্য কথার ধার ধারি না, মিথ্যা কথার ছিগলি ছাড়ি, এখন মানে এই বাউল গান তো মাতাল রাজ্জাকে মানে বাউল সম্রাট ছিল, হ্যাঁ, তাই এমন ভাবে সে মিলাই দিত গানগুলো, মানে আমি তো এরকম, আমি তো বাউল না, আমি কি করে পারবো সেটা। হ্যাঁ, যাই হোক, বা উ হস্যু ল, বয় ব্রহ্মশক্তি, লয় উতে উজ্জ্বল রস, লয় লস্য শক্তি, এই তিনটে মিলাই হচ্ছে বাউল। জয় হরিচাঁদ। এখন আমি হরিলীলা মানে হরিসঙ্গীতই যাই। এখানে এক নতুন দাদা আসছে আমার, শব্দের জন্য লাইভ ভালো হচ্ছে না। ও বুঝতে পারছি, দাঁড়াও দেখি কিছু করা যায় নাকি। ওই এক দাদা আছে একজন, এখানে আছে লাইভ টাইপ করে, দাদাটার নাম কি, সঞ্জয় মিত্র। দাদা তুমি লাইভ আসবা, একটু হরিসঙ্গীত গান শোনা যেতে। হ্যাঁ ভালো হতো, হরিসঙ্গীত গান ভালো ভালো লাগে, আসবা? তাহলে রিকোয়েস্ট পাঠাও। আওয়াজ কি এখনো যাচ্ছে? আমাকে একটু জানাও, আওয়াজটা কি এখনই সেই একইভাবে আসছে দাদা? হরি বলো, হরি বলো। আমি আরেকটা গান করব। এইসব গান যদি মানুষ একটু পড়তো, ভাবতো, তাহলে মানুষের মধ্যে এই দেখি তো কেমন জঘন্য, ফেসবুকে একবার শব্দ নেই, এইবার শব্দ নেই, বাহ সুন্দর। আমি একটা সিস্টেম আছে সেখানে বন্ধ করে দিয়েছি। প্রেম শূর্ণ জীর্ণ দেহে কিবা প্রয়োজন। প্রেম শূন্য জীর্ণ দেহ কি প্রয়োজন? অশ্বিনী গোসাই বলতেছে, যার নাই ভক্তি সাধন প্রেমাসাদন, যার নাই ভক্তি রতন
প্রেমাস্বাদন অকালে কালের মুখে হয় পতন, কি বা প্রয়োজন। দেখেছ, যার সেই ভক্তি নাই, প্রেম নেই, অকালে অকালে কালের মুখে হয় পতন। এর উপরে একটা কলি আছে একটা গানে, সুন্দর একটা লাইন, কি গুরুপদে আছে প্রেম তীর্থ। এটা কিন্তু অশ্বিনী ঘোষের গান। মনা ভাই আয়নারে যাই তীর্থ ভ্রমণে। কেন আমি ফেসবুকে এখানে আসলে ভয় পাই, মানুষের ভুল ধরার, মানুষকে খারাপ মন্তব্য করা, অপমান করার লোক এখন ভরে গেছে। এই জন্য ভয় পাই, কোন সময় একটা খারাপ কথা বের হয়ে যায় নাকি। ভাবিতেন সবসময় সতর্ক থাকি, ঠাকুর আমার মুখ যেন কোনো খারাপ কথা না বেরোয়। এটাও অশ্বিনী ঘোষের গান। গুরুপদে গুরুপদে আছে প্রেম তীর্থ, ও যাওয়া মাত্র এ দেহ তো হবে পবিত্র। গুরুপদে আছে প্রেম তীর্থ, যাওয়া মাত্র দেহ হয়ে যাবে পবিত্র। শেষে পান করিবি প্রেমামৃত, শেষে শেষে পান করিবি প্রেমামৃত। হরিচাঁদ দুলবে হৃদয় আঙ্গিনে, তীর্থ ভ্রমণে মনা ভাই আয়না রে যাই তীর্থ ভ্রমণে। প্রেম ভক্তি শক্তি যার আছে, ও সে সাধনের ধন মদন মোহন বন্দি তার কাছে। প্রেম ভক্তি 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 আসলে পরে শক্তি এসে যাবে। তো এই প্রেম ভক্তি শক্তি যার আছে, ও সে সাধনের ধন মদন মোহন বন্দি তার কাছে। অশ্বিনী ঘোষের আরেকটা গানে আছে যে হরিধন প্রাপ্ত হলে তাহলে কি হয় লাভ, ওই গানের মধ্যে আছে। যেমন বচ্ছের পিছে গাভী বেড়ায় সদাই করে হাম্বা রব, তাহলে কি হয় লাভ। একটা বাছুর একটা গাভী যখন বাচ্চা প্রসব করে, প্র্যাকটিক্যালি দেখা যায় ওই বাছুরকে নিয়ে চাটাচাটি করে, বাছুর কোথায় গেছে টেনশনে থাকে, চিন্তায় থাকে। ওই গাভী কোথায়, ওর থেকে নড়েই না, বাছুর থেকে নড়ে না কিন্তু তার মা। তো ওরকম হরিও হরিও যখন কাউকে ধরে অন্তরঙ্গ ভক্ত, সেই ভক্তকে, তখন হরিও চিন্তায় থাকে আমার এই যে ভক্ত এ কোথায় না কোথায় যাচ্ছে। সবসময় ওই ছায়া হয়ে পিছনে পিছনে থাকে হরিচাঁদ। যেমন এখানে আছে, যেমন ছায়া ফেরে কায়ার পিছে, সেই মতো অনুগত
হরিধন কি বা প্রয়োজন। সাধনের ধন মদন মোহন কে? মদন মোহন বলতে বোঝাচ্ছে কৃষ্ণ, তার এক নাম। মুনি ঋষিরা সাধন বদন করে সেই পরম ব্রহ্ম, সেই হরিণীরা, সেই হরিকে। সেই সাধনের ধন যারা এই যাগযজ্ঞ ধ্যান জ্ঞানে পায় না, যাকে তাকে কলির জীব খুব সহজে পেয়ে গেছে, সেই সন্ধান দিয়ে গেছে গুরুচাঁদ ঠাকুর। কি প্রেম আর ভক্তি, আর কিছু না, বিশ্বাস, এইটুকুই হয়ে যাবে। আর কিছু করতে হবে না, সংসারে বসে তোমার ডাকতে হবে না, ও এসে যাবে, বান্দা পড়ে যাবে কিসে? প্রেম ভক্তিতে। কত সহজ করে দিয়েছে আমাদের। কিন্তু কিছু কিছু আমাদের স্বভাবে আমরা বিপদ টেনে আনি, অভাব টানিয়ে আনি। সাক্ষী তার আর সাক্ষী তার ব্রজ রাখাল গং, যাদের ভক্তি গুণে উচ্ছিষ্ট ফল, খেলেন কৃষ্ণ ধন। দেখেছ কি বলেছি? সাক্ষী তার ব্রজ রাখালগণ, দাপরে কৃষ্ণ লীলায় যারা ছিল, যাদের ভক্তি গুণে উচ্ছিষ্ট ফল খেয়েছিল, কে? কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ। মানে কি করবে ভেবে পাচ্ছে না যে আমার কাছে কৃষ্ণ কি খেতে দেবো, কোথায় রাখবো, তারে বসতে দেবো কোথায়? মানে পাগল পাড়া। আঁচলে কোলে বসাইছে, কলা ছুটতেছে, কলা দিচ্ছে ফেলে, আর কলা ছোবলা খাওয়াচ্ছে। মানে মানে ভক্তিটা মানে এরকমই, সে আত্মহারা। আর কৃষ্ণ সে ভক্তের ভক্তিতে ছোবলা খাচ্ছে খাচ্ছে। তা ওরকম হরি কিছু চায় না, হরি চায় মন, তোমার ভক্তিটুকু দাও আমারে, আর কিছু লাগবে না। আরে তুই আমার হ, আমিও তোর হব তাহলে। কিন্তু আমরা হতে চাই না। স্বভাব দোষে সকল নাশে, যদি না ঘটে স্বভাব, হরিধন প্রাপ্ত হলে তাহলে কি হয় লাভ। অ্যাড করো সঞ্জয় আমি চেষ্টা করছি। হ্যাঁ, জয় তারক 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 চিন্তামণি। ও আমি ওই যে ইনভাইট মনে দিচ্ছি, তুমি আসো, বুঝছো? ও দাদা, সঞ্জয় দাদা আসো। প্রেম ভক্তি এমনি বলবান, তুচ্ছ রজ্জুয়ানি নন্দরানী, বাঁধলেন ভগবান। আছে নন্দ রাজা আর এক প্রহমান, যার বাধা মস্তকে বয় নীল রাত, কি বা প্রয়োজন। প্রেম শূর্ণ জীর্ণ দেহে, কি বা প্রয়োজন। প্রেম ভক্তি এমনই বলবান, এখানে বোঝাচ্ছে, এখানে বোঝানোর জন্য সব এই লাইনগুলো দিয়েছে, টেনেছে অশ্বিনী উষাই। হরিকে যেমন দুর্যোধন কৃষ্ণকে সিরিয়াল দিয়ে বাঁধতে চাইছিল, হ্যাঁ, যখনই সামনে বাঁধছে, পিছনে দেখি আবার কৃষ্ণ, এই আমি তো তোমার এখন এখানে বাঁধলাম, তুমি পিছনে কি করে গেলে? পিছনে যখন বাঁধতে যায় আবার দেখে টানে, আবার দেখে বায়, সর্বময় দেখে কৃষ্ণ। কয়জনে বাঁধবে?
তা ওইভাবে কি হরিকে বান্ধা যায়? হ্যাঁ, ওখান থেকে তখন চলে গেল কৃষ্ণ কোথায়? বিদ্যুতের ঘরে। এটা এই পড়লে পাওয়া যায়। তা হরি থাকে, হরি বান্ধা পরে ভক্তিতে, তাছাড়া কিছুতে না। আমি পাই নাই। আর এক প্রমাণ আছে ভাগবতে, এ হরি ভক্তি গুণে সারথি হয় অর্জুনের রথে। শ্রী শ্রী হরিলামিত সহস্র প্রমাণ আছে, কৃষ্ণের কথাও লেখা আছে। ওর ভিতরে তো রাধা কৃষ্ণ প্রেম ভরা। ওই তো কি অকামনা যাই কম না কেন, ওই হরিলামিতে হরি সঙ্গীত, এ মাথা তো মাথা আমি দেখতে পাচ্ছি, আর কেউ দেখে না দেখে আমি জানি না। হম, এই কথাগুলো আমাদেরকে বোঝানোর জন্য টেনেছে শ্রেণী গোসাই। আর এক প্রমাণ ভাগবতে আছে কি, হরি ভক্তি গুণে সারথি হয়েছিল অর্জুনের রথে, দুর্যোধনের রথে যায়নি, কেননা দুর্যোধন বাঁধতে চাইছে তারে দড়ি দিয়া, আর সে হলো ভক্তি করে তার বাঁধছে। ও সে অশ্বরজ্জু ধরে হাতে, যুদ্ধেতে রথ চালায় মধুসূদন, যুদ্ধেতে রথ চালায় মধুসূদন, কি বা প্রয়োজন প্রেম শূর্ণ জীর্ণ দেহে, কি বা প্রয়োজন। সঞ্জয় দাদা, তুমি কয়টা কখন লাইভে এসে আমাকে একটু জানাই তো, আমি চেষ্টা করবো যাওয়ার। আনন্দ এখানে আমি যেহেতু আমি পিডিএফ পড়ছি তো এখানে একটু ভুল আছে, যেটা আমি দেখতে পারলাম, কেননা হরিসঙ্গীত একরকম আছে, হরিসঙ্গীতে আছে আনন্দের চাঁদ আদ মহানন্দ কয়ে কয়ে, প্রেম ভক্তি ধন বিকাইতেছে শ্রী গুরুর মেলায়। অশ্বিনী তুই দিন দূরাশয়ে, অশ্বিনী তুই দিন দূরাশয়ে, মন দিয়া মন দিয়া কিনলি না ভক্তি রতন, মন দিয়া কিনলি না ভক্তি রতন, কি বা প্রয়োজন প্রেম শূর্ণ জীর্ণ দেহে, কি বা প্রয়োজন। সঞ্জয় দাদা আসলো না তো, আমি আবার ইনভাইট দিই। হীরামনের ছবি লাগানো হয়েছে, সেই খুব ভালো হচ্ছে না কেন, চাপ দিলে হয় না কেন, হয় না কেন, চাপই দিচ্ছি। হরি বল হরি বল, শব্দের জন্য লাইভ। হরি বল, ঠাকুর ডেকেছে তার মনের মতো হরি বল। বাহ, ঠাকুর ভালো থাকুক আর ভালো রাখুক জগৎকে। ঠাকুর যদি ভালো না থাকে তাহলে ভালো রাখবে কি করে? ঠাকুর আশীর্বাদ করতে হয় ভালো থাকো, কি তন্ময় দাদা? ঠাকুর ভালো থাকুক, বাবা ভালো থাকলে ছেলেও ভালো থাকে। কেন তারক গোসাই বলছে ব্রহ্মাণ্ড ঘুরছে কলে, দয়াল তোর দয়া বলে
কত ব্রহ্মাণ্ড চলে অগণিত গণনা, দয়াল কি খেলা জগতে খেলায়, যেমন বালককে করি দান ফেলায়, দিয়া দান কুড়িয়া লয়, দিয়া দান কুড়িয়া লয়, অমনি মিশায় 16 আনা, দেখ না চেয়ে হবে রে খেলা, মনা ভাই দেখ না চেয়ে হবে রে খেলা। এই গানের মধ্যে আছে এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড সে চালাচ্ছে, তার কাছে কিছুই না, ব্রহ্মাণ্ড চালানো তার কাছে কিচ্ছুই না। যেমন বালকে কড়ি দানে ফেলায়, ছোটবেলা দেখছে না কড়ি খেলাইছে বালকরা, ওই দিয়ে দেন কুড়িয়া দেয়, অমনি মিশাই 16 আনা। সব দিক দিয়ে এই গানের মানে তারকশ্রীর গান এ মারাত্মক সাংঘাতিক। তারকশ্রীর গান এ যে কি জিনিস, এ এ হচ্ছিল মানে হায়ার অ্যান্টিবায়োটিক বললি কম হয়ে যাবে, ছোট হয়ে যাবে করা আমার এই হরিসঙ্গীতকে। এই যে কি জিনিস, এই যে কি বস্তু, অমূল্য ধন। হ্যাঁ, এটা মারা মানে এর তুলনা হবে না, অতুলনীয় হরিসঙ্গীত। বাহ, ধন্য ধন্য। যাও, তাও আসবে 15 মিনিট পরে আসবে, ধন্য। হরি বল। ঠিক আছে তাহলে, আমি অপেক্ষায় আছি। জয় তারক চিন্তামণি। বিধান দাদা আসবে, আসবে 15 মিনিট পর আসবে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বিনে নাই কোনো বল। হরি পরাণ পুতুল আমার, পরাণ পুতুল নয়নের মণিহরি, নয়নে মণিহরি, জীবন জাতিকু হরিপরাণ পুতুল আমার, পরাণ পুতুল। হরিপরাণ পুতুল না, হরিপরাণ পুতুল, হরিপরাণ পুতুল, হরিপরাণ পুতুল। হরি হচ্ছে সব, সব হরি, সব হরি। গানটা খুব হরি বল, 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 গুরু গুরু বল। হরি পরাণ পুতুল আমার, পরাণ পুতুল। গানটা পাচ্ছে না কেন? জয় গুরুচাঁদ, পেয়ে গেছি। তারক তারক জয় তারক, জয় তারক, তারক তারক জয় তারক, তারক তারক জয় তারক, তারক 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 তারক। ভসন ভূষণ, বসন ভূষণ হরি, হরি আমার হস্তের চুড়ি। এই বসন ভূষণ আমার হরি, ভসন আমার হস্তের চুড়ি, হরি আমার শঙ্খ সারি, হরি আমার শঙ্খ সারি, হরি কর্ণের দুল, হরি পরাণ পুতুল আমার,
পরাণ পুতুল। হরিপতি হরি গতি, হরি আমার রতিমতি, হরি আমার দিবারাতি, হরি আমার দিবারাতি, হরি নাকের ফুল, হরি পরাণ পুতুল আমার, পরাণ পুতুল। অসিত পাল ওয়াচিং আছে, জয় হরি বল। যে এবং যারা আছে আমার এই এখন এই লাইভে অনুষ্ঠানে, সবাইকে আমার প্রণাম, জয় হরি বল। হরি যদি আমার পতি হয়, পতি অর্থাৎ স্বামী, তাহলে আমি কে? আমার যদি হরি স্বামী হয়, তাহলে আমি কি? আমি তো এক হিসাবে নারী হয়ে যাই না? আমি তব দাসীর যোগ্য নই। দাসী অর্থাৎ দাস অর্থাৎ বোঝা যায় পুরুষ, দাসী বোঝা যায় নারী। আমি তব দাসীর যোগ্য নই, তবু পোড়া মনে বলে সেবা দাসী হই, আছে না এখানে? তা জয় হরি বল, এই বিষয়ে গেলাম না। হরি মাতা হরি পিতা, হরি গুরু জ্ঞান দাতা, হরি আমার পুত্র ভ্রাতা, হরি আমার পুত্র ভ্রাতা, হরি অনুকূল, হরি পরাণ পুতুল আমার, পরাণ পুতুল। হরি আমার মা, হরি আমার বাবা, হরি আমার গুরু, হরি আমার জ্ঞান দাতা, হরি আমার পুত্র মানে ছল। হরিচাঁদ আমার ছল, হরিচাঁদ আমার বড় ভাই, হরিচাঁদ আমার ভাই, মানে হরিচাঁদ হচ্ছে সব। আমার বন্ধু, আমার গুরু, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার ছল, সব হরি আমার কাছে। প্রেম ভক্তি নিয়ে মানে ওইটা হলো মূল, ওটা হলো রাখতে হবে, তো বিলিল ওইটা থাকতে হবে, তারপরে হলো সবকিছু। মানে ওইটা না থাকলে পরে হবে না, ওইটা গেলে থাকতে হবে, নাহলে ওইটা হলো মূলধন, তবিল, ও না থাকলে হবে না। হ্যাঁ?